এক নাগারে কথাগুলো বলে মেয়েটি হাঁপিয়ে উঠল। আদিল এখনো থ মেরেই হা করে বসে রইল, কারণ সে তো এই ওয়ার্ডের কোনো ডাক্তার অথবা কোনো সদস্য নয়। বাচ্চাদের সাথে বন্ধুত্ব করতে এসে এত বকুনি শুনে ফেলল। মেয়েটি কিছুক্ষণ শান্ত হয়ে কি যেন ভেবে বলতে শুরু করে, এই যে শুনেন, আপনি আমার চেম্বারে আসেন, সেখানেই বাকি কথা বলবো। এই বলে ওই মেয়েটি চলে গেল। আদিল বাধ্য ছেলেদের মতো নিচের দিকে তাকিয়ে চুপচাপ মেয়েটির পেছন পেছন চলল। আদিল মনে মনে ঠিক করলো চেম্বারে ঢুকে মেয়েটিকে বকুনি দিবে, কিন্তু চেম্বারে ঢুকার পর সব উল্টো হয়ে গেল। আদিল হা করে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটির আপাতমস্তক কালো কাপড়ে ঢাকা, বোরকা হিসাব, হাতে পায়ে মোজা পরিধান করে আছে এই হসপিটালে, শুধু উপরে ডাক্তারের ড্রেস আপ পরিধান করা। কে এই মেয়ে? আমি ভুল করে অন্য কোনো চেম্বারে ঢুকে পড়লাম না তো? মেয়েটি নম্রতার সাথে তাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দয়া করে চেয়ারে বসুন। আদিল অস্পষ্ট স্বরে সালামের জবাব দিয়ে চেয়ারে বসল। দেখুন, আমি বাহিরে যা বলেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আসলে বাচ্চাদের চিন্তায় উল্টোপাল্টা বলে দিয়েছি, কিছু মনে করবেন না। আসলে বাচ্চাদের খেয়াল রাখা এটা আপনার কর্তব্য। আপনি যদি আপনার কর্তব্য সঠিকভাবে পালন না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি কি জবাব দেবেন আল্লাহকে? আর আপনার সত্যিটা শোনার পর কি আল্লাহ আপনাকে ক্ষমা করে রহমতের দৃষ্টিতে তাকাবেন? এসব চিন্তাভাবনা মাথায় রাখবেন সবসময়। ওকে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট ক্লিয়ারলি। বেস্ট উইশেস ফর ইউ, ইউ ক্যান গো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদিল চুপচাপ তার কথাই শুনছিল। কত সুন্দর নম্রতার ভাষা! বিশ্বাসই হচ্ছে না এই মেয়েটা একটু আগে এতটা বকুনি দিয়েছিল। এমন ভালো মেয়ে এতদিন যাবৎ একবারও আমার চোখে একবারও পড়েনি কেন? অবশ্য ভালো মেয়ে বলেই পড়েনি। আদিল চুপচাপ উঠে বাইরে এসে দাঁড়ায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আই এম ভেরি সরি। আপনি আমার কারণে বকা শুনেছেন, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। তোমার নামটা ঠিক মনে পড়ছে না, কে তুমি? স্যার, আমি আসিফ আহমেদ। আপনি আমাকে কোর্স করিয়েছেন, মনে পড়েছে? ও আচ্ছা, এখন মনে পড়েছে। তুমি সেই আসিফ যে সবসময় কোর্সে লেট করে আসতে, তাই না? হ্যাঁ স্যার। আসিফ লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। আদিল মুচকি এসে বলে, তুমি দেরি করে আসতে আসতে পুরো বিখ্যাত হয়ে গেছো। আজ তোমার জায়গায় আমি বকা শুনলাম। যাক, অল ইজ ওয়েল, ফোকাস অন ওয়ার্ক, বাই। আসিফ ভয়ে ডাক্তারের চেম্বারে ঢোকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাম, ক্যান আই কাম? ইয়েস, কাম। ম্যাম, ফরগিভ মি। হোয়াই ইউ আর অ্যাপোলোজাইজিং? আসলে আমি আজকে একটু দেরি করে এসেছি। আমার অনুপস্থিতিতে আপনি আমার জায়গায় অন্য একজন ডাক্তারকে বকুনি দিয়েছেন। কি বলছেন কি আপনি সব? কে ছিলেন তিনি? আমি কি তাকে চিনি? জানি না ম্যাম, তবে তিনি উপরের ফ্লোরে 405 নম্বর রুমে আমাদের মতো বাচ্চাদের ট্রিটমেন্ট করে। আমি ওই ডাক্তারকে চিনি, আমরা ওই ডাক্তারের কাছে কোর্স করেছি। ইন্নালিল্লাহ, কি বলছেন এসব? আচ্ছা, তিনি আমাদের ওয়ার্ডে কি করছিলেন? আই হ্যাভ নো আইডিয়া ম্যাম, আই ডোন্ট নো। আচ্ছা, তোমার ডিউটি শেষ হলে আমাকে তার কাছে নিয়ে যাবেন। ওকে ম্যাম। আচ্ছা, আসতে পারো। আদিল চেম্বারে বসে শুধু ওই বোরকাওয়ালি মেয়ের কথাই ভেবে চলেছে। হঠাৎ তার কিছু মনে করতেই, ইস, আসিফকে ওই মেয়েটার নাম জিজ্ঞেস করা হলো না। যদি ওই মেয়েটার নাম জিজ্ঞেস করতাম কত ভালো হতো। যেভাবে হোক আসিফের সাথে আবার দেখা করতে হবে, কিন্তু কি করে? এই ওয়ার্ডে গেলে যদি আবার ওই মেয়েটা বকে। আচ্ছা, যাই হোক, দেখা করব। দিস ইজ দ্য ফাইনাল ডিসিশন। আদিল হসপিটালের পাশে বড় একটি রাস্তার পাশে হাঁটছে আর ওই মেয়ের কথা ভাবছে। তখন ঠিক দুপুর 1:15 সময়। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটা প্রায় পড়ে যাচ্ছিল। আদিল তাড়াতাড়ি শক্ত করে মেয়েটাকে ধরে টান দিয়ে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে নেয়। মেয়েটা খুব ভয় পেয়েছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এই মেয়ে, পুরো আপাতমস্তক ঢেকে রেখেছ। রাস্তা দেখে চলার জন্য একটু তো নিজের প্রতি খেয়াল রাখো। আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তোমার পরিবারের কি হতো? মেয়েটি কিছুটা স্বাভাবিক হয়ে আদিলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। আমাকে মাফ করবেন, আসলে আমার হাতের সময় খুব কম, সালাত আদায় করতে হবে যে, তাই আর কি একটু তাড়াতাড়ি করছিলাম। এই বলে মেয়েটি আবার হাঁটা শুরু করে। আবারও নির্বাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটির কণ্ঠ শুনে আদিল স্পষ্ট বুঝতে পেরেছে এটা ওই 3য় ফ্লোরের ডাক্তার, যে আজকে তাকে বকুনি দিয়েছে এবং তাকে অবাক করে দিয়েছে তার নম্রতার পরিচয় দিয়ে। এমনকি এখনো তার নম্রতার পরিচয় দেখিয়ে তাকে নির্বাক করে দিয়েছে। আদিল দৌড়ে গেল ওই মেয়ের কাছে। এই যে, আপনার নাম কি, একটু জানতে পারি? না, আমি আমার গায়রে মাহারামদের কাছে আমার নাম বলি না। এই বলে আবার ওই মেয়েটি চলে গেল। আদিল মুখটাকে অভিমানের ভঙ্গি করে বলে, তোর পরিচয় তো আমি জেনেই ছাড়বো। আদিল সোজা তার বাবার কাছে চলে গেল। বাবা, তুমি কি করছো? দেখছিসই তো, আমি ফাইল পূরণ করছি, আমাকে সাহায্য কর। ওকে বাবা। বাবা, তোমাকে একটা প্রশ্ন করার ছিল। হ্যাঁ, কর না। বাবা, আমাদের হসপিটালে এমন কোনো মেয়ে আছে যে পুরুষদের সাথে কথা বলে না, কালো বোরকা হিজাব পরিধান করে পুরো আপাতমস্তক ঢেকে রাখে? আছে তো। তুই হঠাৎ এমন প্রশ্ন কেন করলি? এমনি বাবা, তার সাথে আমার একটু ঝামেলা হয়েছে। ওই মেয়ের পরিচয়পত্র চাই, প্লিজ বাবা, গেট মি এনিওয়ে।